আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আমার বান্ধবীর বিয়ের ব্লগটা শেয়ার করব। তবে আমার বিয়ের ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ ফ্রেন্ডের বিয়ে খেয়ে যেদিন আসছি আমি, ঠিক ওই দিনই রাত থেকে আমার জ্বর। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ। দোয়া করবেন যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আগের মতো প্রত্যেক দিন ভিডিও দিতে পারি। ফ্রেন্ড আমাকে প্রথমেই বলে দিয়েছে যে জানার আগে ওর বাসায় যায় যেন আমি উপস্থিত থাকি। এই জন্য সকালবেলায় সব গুছিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাই। কিন্তু ঠিক যখন আমি ওর বিয়ের গেটের সামনে জাস্ট বাইকটা আপনার ভাই দাঁড় করেছে, এমন বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছিল। এমন একটা অবস্থা, 1 সেকেন্ডের জন্য যে পা ফেলাবো এই অবস্থা নাই। এই যে ভিডিওতে দেখতেই পাচ্ছেন সায়ান, আমি তেমন ভিজি নাই, কিন্তু সায়ান আর সায়ানের বাবা সম্পূর্ণ ভিজে গেছিল ওই দিন। যাই হোক, পরে আমি ওখানকার একটা দোকানে যেয়ে বসেছিলাম। পরে আমার ফ্রেন্ড তার ভাইকে ছাতা দিয়ে পাঠিয়েছিল, ওখান থেকে ওর ভাই আমাকে বাসায় নিয়ে যায়। তারপরে যাওয়ার সাথে সাথে আন্টি তারা দিচ্ছে যে তাড়াতাড়ি খেতে বসো, কারণ বিয়ে বাড়ির অনুষ্ঠান। তো আমরা খেতে যেয়ে দেখি ওদের ছাদের মধ্যে পুরা পানি জমে গেছে। যে দেখেন, বসে রয়েছি মনে হয় পা ডুবিয়ে, যে কি একটা রেস্টুরেন্ট আছে না, পা ভিজিয়ে রেস্টুরেন্টে খায়, সেম ওরকম একটা ফিল হচ্ছিল। আর বৃষ্টি হচ্ছে আল্লাহ রহমত। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এদিক দিয়ে, আর ওই দিক দিয়ে বউ তো পার্লারে গিয়ে আটকা পড়ছিল, কারণ প্রচুর বৃষ্টি, বললাম না, নন স্টপ 3 ঘন্টা বৃষ্টি হয়েছে। পরে ওই কোনো রকমে রিক্সা টিক্সা দিয়ে বাসায় আসতে পারছে, কারণ ওদের যে গলি এলাকা, আর প্রচন্ড বৃষ্টির জন্য পানি জমে গেছিল, কোনো গাড়ি আসতে পারেনি। পরে আর কিছু ভিডিও নিলাম। আর এই হচ্ছে আমার ছেলের বউ জলি, আপনারা তো আগেই দেখছেন ওকে। ওই কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে, কিন্তু জলিকে দেখলে সায়ান অনেক লজ্জা পায়। যাই হোক, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আমার ফ্রেন্ডের বিদায়টা দিয়ে পরে আমি ওখান থেকে আসব, কিন্তু আল্লাহ হয়তো চায় নাই। প্রচন্ড বৃষ্টির জন্য আমার পা শাড়ি সব ভেজা ছিল, এই জন্য আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। তো পরে আমার ফ্রেন্ডও আমায় বুঝতে পারছে যে আসলে আমি সিক, এজন্য ওই আমাকে আর কিছু বলে নাই। বলছে তুই চলে যা, তোরা এতক্ষণ ওয়েট করার দরকার নাই, কারণ বৃষ্টির জন্য বরযাত্রী অনেক দেরি করে আসছে, 4:30টার দিকে বরযাত্রী আসছে। তো তখন আসলে তো বুঝিনি, বিয়ের ঝামেলা, খাবার দাবার, সন্ধ্যা পার হয়ে যেত। এই অসুস্থতার জন্য আমি যাতে সিক না হই, এই জন্য আমার ফ্রেন্ড আমাকে ওদের বাসায় ওয়েট করতে বলে নাই, অথচ সেই সিকই হয়ে গেছে। যাই হোক, সব আল্লাহর ইচ্ছা। দোয়া করবেন আমার এই বান্ধবীর জন্য, যাতে ওদের ম্যারিড লাইফটা অনেক সুন্দরভাবে কাটে। সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই প্লিজ 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 আমার ভিডিওগুলো অনেক বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের ভালোবাসা আরো বেশি পেতে পারি, আর আমার ভিডিও বানানোর আগ্রহ আরো অনেক বেশি বেড়ে যায়।